আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, চলে আসলাম আগামীকাল 2রা জুলাই বৃহস্পতিবার 2026 এই মুহূর্তের খুবই গুরুত্বপূর্ণ মেঘবৃষ্টি, নিম্নচাপ, বজ্রবৃষ্টি, বন্যা এবং ঘূর্ণিঝড়ের আবহাওয়ার নতুন আপডেট নিয়ে। এবার বঙ্গোপসাগরের বুকে তৈরি হতে চলেছে শক্তিশালী নিম্নচাপ। আগামী 4ই জুলাই থেকে 10ই জুলাই পর্যন্ত টানা 7 দিন সারা দেশে অব্যাহত থাকতে পারে নিম্নচাপের প্রভাব। উপকূলীয় অঞ্চল সহ সারা দেশে হতে পারে অতি ভারী বৃষ্টিপাত, ভারী বর্ষণে ডুবে যেতে পারে ফসলের মাঠ, উত্তরে সৃষ্টি হতে পারে ভয়াবহ বন্যা পরিস্থিতি। এই মুহূর্তে সারা দেশের আকাশে সক্রিয় হয়েছে মৌসুমী বায়ুর বজ্রবৃষ্টিবাহী মেঘমালা, যার প্রভাবে আর কিছুক্ষণের মধ্যেই রংপুর, রাজশাহী, ময়মনসিংহ, সিলেট, ঢাকা, খুলনা, বরিশাল, চট্টগ্রাম, ভারতের পশ্চিমবঙ্গ এবং ত্রিপুরা রাজ্যের বিভিন্ন জেলাতে শুরু হতে চলেছে ভারী থেকে অতি ভারী বর্ষণ। আজ 1 জুলাই বুধবার এবং আগামীকাল 2রা জুলাই বৃহস্পতিবার কেমন থাকার সম্ভাবনা রয়েছে আগামী 24 থেকে 48 ঘন্টা সারা দেশের 8 বিভাগের 64 জেলার আবহাওয়া পরিস্থিতি। কোন কোন জেলাগুলোতে হতে পারে বিক্ষিপ্ত বজ্রসহ বৃষ্টিপাত, কোন কোন জেলাগুলোতে হতে পারে ভয়াবহ বন্যা পরিস্থিতি জানিয়ে দিব আজকের ভিডিওটির মাধ্যমে। তাই প্রিয় দর্শক, আপনি দেশের কোন জেলা থেকে আবহাওয়ার খবরটি দেখছেন কমেন্ট করে জানিয়ে দিন। প্রতিদিনের আবহাওয়ার আপডেট খবর পেতে এই ভিডিওটিতে লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকন অন করে রাখুন। প্রিয় দর্শক, আমরা এ পর্যায়ে চলে আসলাম আবহাওয়ার পূর্বাভাস ইউরোপিয়ান মেঘমালা স্যাটেলাইট রাডারে। এখান থেকে দেখতে পাচ্ছি এই মুহূর্তে দেশের আকাশে কোথাও কোথাও সক্রিয় হয়েছে ক্ষুদ্র ক্ষুদ্র বৃষ্টিবলয় এর মেঘমালা, যার প্রভাবে দেখতে পাচ্ছি দেশের বিভিন্ন অঞ্চলে কিছুটা বিচ্ছিন্নভাবে হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টিপাত হচ্ছে। এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি সারা দেশের আকাশেই আংশিক মেঘলা থেকে মেঘলাতর পরিস্থিতি বিরাজমান রয়েছে। একই সাথে বঙ্গোপসাগরের বুকে ঘনীভূত হয়েছে একটি গভীর সঞ্চালনশীল বজ্রবৃষ্টিবাহী মেঘমালা, যেটি পরবর্তী 48 ঘন্টার মধ্যেই বাংলার আকাশে প্রবেশ করতে পারে। এছাড়াও প্রিয় দর্শক, এই মুহূর্তে দেখতে পাচ্ছি সিলেট, সুনামগঞ্জ, হবিগঞ্জ, মৌলভীবাজার অঞ্চলগুলোর আকাশ গভীর মেঘমালায় ঢেকে গিয়েছে এবং 2-1টি স্থানে ইতিমধ্যেই হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টিপাত শুরু হয়েছে। এদিকে ময়মনসিংহ, জামালপুর, শেরপুর, নেত্রকোনা জেলাগুলোর আকাশেও গভীর মেঘমালা রয়েছে, 2-1টি জায়গায় হালকা পরিসরে বৃষ্টিপাত শুরু হয়েছে। এদিকে সিরাজগঞ্জ, ভাঙ্গুড়া, বেড়া, পুঠিয়া, লালপুর, মোহনপুর, নবাবগঞ্জ, গোমাস্তুপুর, রাজশাহী, মোহনপুর, এদিকে দেখতে পাচ্ছি শিবগঞ্জ, বগুড়া, আদমদিঘি, নন্দীগ্রাম, এই অঞ্চলগুলোতেও কোথাও কোথাও হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টিপাত শুরু হয়েছে। এদিকে খুলনা, যশোর, সাতক্ষীরা, বাগেরহাট, ঝিনাইদহ, মাগুরা, নড়াইল, কুষ্টিয়া, চুয়াডাঙ্গা, মেহেরপুর জেলাগুলোতেও দেখতে পাচ্ছি আকাশে গভীর মেঘমালা রয়েছে, 2-1টি স্থানে শুরু হয়েছে হালকা পরিসরে বৃষ্টিপাত। এদিকে রাজধানী ঢাকা, এদিকে বরিশাল, চট্টগ্রাম এবং রংপুর বিভাগের আকাশেও সক্রিয় রয়েছে বৃষ্টিবলয়ের মেঘমালা। এবং এই মুহূর্তে দেখতে পাচ্ছি এদিকে লালমনিরহাট, এদিকে সিলমারি, চররাজীবপুর, বাহাদুরবাদ, এদিকে দেখতে পাচ্ছি পঞ্চগড়, ঠাকুরগাঁও, দেবীগঞ্জ, এই অঞ্চলগুলোতে কোথাও কোথাও ইতিমধ্যেই শুরু হয়েছে হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টিপাত। এছাড়াও প্রিয় দর্শক, আমরা দেখতে পাচ্ছি ভারতের পশ্চিমবঙ্গ, কলকাতা, খড়গপুর, চন্দননগর, আরামবাগ, মুর্শিদাবাদ, কাটোয়া, দুর্গাপুর, শান্তিপুর, বর্ধমান, এদিকে দেখতে পাচ্ছি ত্রিপুরা, আসাম, মেঘালয় অঞ্চলগুলোর আকাশেও গভীর মেঘমালা সক্রিয় হয়েছে। প্রিয় দর্শক, চলে আসলাম আবহাওয়ার পূর্বাভাস মেঘমালা মডেল রাডারে। এখান থেকে দেখতে পাচ্ছি আজকে সন্ধ্যা বা বিকেলের মধ্যেই রংপুর, গাইবান্ধা, কুড়িগ্রাম, নীলফামারী, লালমনিরহাট, দিনাজপুর, ঠাকুরগাঁও, পঞ্চগড়, এদিকে রাজশাহী, সিরাজগঞ্জ, বগুড়া, পাবনা, নাটোর, নওগাঁ, চাঁপাইনবাবগঞ্জ, জয়পুরহাট, ময়মনসিংহ, জামালপুর, শেরপুর, নেত্রকোনা, সিলেট, সুনামগঞ্জ, হবিগঞ্জ, মৌলভীবাজার, চট্টগ্রাম, কক্সবাজার, রাঙামাটি, বান্দরবান, খাগড়াছড়ি, নোয়াখালী, লক্ষ্মীপুর, ফেনী, কুমিল্লা, চাঁদপুর, ব্রাহ্মণবাড়িয়া, বরিশাল, পটুয়াখালী, ভোলা, বরগুনা, ঝালকাঠি, পিরোজপুর, এদিকে খুলনা, যশোর, সাতক্ষীরা, বাগেরহাট, ঝিনাইদহ, মাগুরা, নড়াইল, কুষ্টিয়া, চুয়াডাঙ্গা, মেহেরপুর জেলাগুলোর আকাশে আংশিক পরিসরে মেঘাচ্ছন্ন থাকতে পারে, 2-1টি জায়গায় হালকা পরিসরে গুড়ি গুড়ি বৃষ্টিপাত হতে পারে। সন্ধ্যা রাতের আবহাওয়া পরিস্থিতি মোটামুটি পরিষ্কার দেখতে পাচ্ছি, কোথাও কিন্তু খুব একটা বৃষ্টিপাতের সম্ভাবনা লক্ষ্য করা যাচ্ছে না। তবে প্রিয় দর্শক, আমরা দেখতে পাবো মধ্যরাতের পরপর আবারও দেশের দক্ষিণাঞ্চল এবং উত্তরাঞ্চলের বেশ কয়েকটি জেলায় সক্রিয় হতে পারে বৃষ্টিবলয়, যার প্রভাবে এদিকে সাজেক, দীঘিনালা, খাগড়াছড়ি, লংদু, মানিকছড়ি, ফটিকছড়ি, রাঙামাটি, হাটহাজারি, বিলাইছড়ি, রাজস্থলী, রওনছড়ি, সাতকানিয়া, চকরিয়া, কুতুবদিয়া, টেকনাফ, মহেশখালী অঞ্চলগুলোতে সর্বোচ্চ 6 থেকে 8 মিলিমিটার বৃষ্টিপাত হতে পারে। খুলনা বিভাগ, রংপুর বিভাগের আবহাওয়া গভীর মেঘমালায় ঢেকে থাকতে পারে। প্রিয় দর্শক, আমরা দেখতে পাবো আগামীকাল এদিকে বৃহস্পতিবার দুপুরের মধ্যেও সারা দেশের আবহাওয়া আংশিক মেঘলা থাকতে পারে, বিকেলের মধ্যেও 2-1টি অঞ্চলে বৃষ্টিপাত হতে পারে। শুক্রবারের মধ্যেই দেখতে পাবো বঙ্গোপসাগর
বঙ্গোপসাগর থেকে নিম্নচাপের মেঘমালা বাংলার আকাশে প্রবেশ করতে শুরু করবে, যার প্রভাবে দেখতে পাবো শুক্রবারের মধ্যেই দেশের বিভিন্ন অঞ্চলে শুরু হয়ে যেতে পারে টানা ভারী থেকে অতি ভারী বর্ষণ। এছাড়াও প্রিয় দর্শক, আমরা দেখতে পাবো বৃহস্পতিবার সকালের দিকেও কিন্তু দেশের আবহাওয়া মোটামুটি পরিষ্কার থাকতে পারে। মধ্যরাতের দিকে বিভিন্ন অঞ্চলে হালকা পরিসরে বৃষ্টিপাত হলেও বিকেলের দিকে ভারী বর্ষণ হতে পারে। শুক্রবার শনিবার পর্যন্ত বৃষ্টিপাতের সম্ভাবনা থাকতে পারে। এর পরবর্তী সময় থেকে দেখতে পাবো সারা দেশেই কিন্তু বৃদ্ধি পেতে শুরু করবে ভারী থেকে অতি ভারী বর্ষণের প্রবণতা, যার প্রভাবে দেখতে পাবো দেশের উত্তরবঙ্গের বিভিন্ন জেলাতে বাড়তে শুরু করবে নদ নদীর পানি, দেখা দিতে পারে বন্যা পরিস্থিতি, উত্তাল থাকতে পারে বঙ্গোপসাগর এবং সমুদ্র বন্দরগুলোকে দেখানো হতে পারে সতর্ক সংকেত। প্রিয় দর্শক, আমরা এই মুহূর্তে চলে আসলাম আবহাওয়ার পূর্বাভাস বায়ুপ্রবাহ স্যাটেলাইট চিত্রে। এখান থেকে দেখতে পাচ্ছি আগামী 4 তারিখ শনিবারের মধ্যেই বঙ্গোপসাগরের বুকে তৈরি হতে পারে একটি ঘূর্ণাবর্ত। 5 তারিখ রবিবারের মধ্যে ঘূর্ণাবর্তটি পরিপূর্ণ রূপ ধারণ করে নিম্নচাপে রূপান্তরিত হতে পারে এবং নিম্নচাপটি দেখতে পাবো পরবর্তীতে সরাসরি চট্টগ্রাম, বরিশাল, খুলনা, ভারতের পশ্চিমবঙ্গ, উড়িষ্যা রাজ্য এবং মায়ানমারের উপকূলীয় অঞ্চলে আশ্রয় পড়তে পারে। এ সময় আমরা দেখতে পাবো নিম্নচাপটির সর্বোচ্চ গতিবেগ থাকতে পারে ঘন্টায় 50 থেকে 60 কিলোমিটার পর্যন্ত। এছাড়াও প্রিয় দর্শক, আমরা দেখতে পাবো 5-6 তারিখের পর থেকে সারা দেশেই কিন্তু বৃষ্টিপাতের প্রবণতা বৃদ্ধি পেতে পারে এবং তীব্র ঝড়ো দমকা হাওয়া প্রবাহিত হতে পারে। এর পরবর্তী সময় থেকে টানা 10 দিন পর্যন্ত দেশের বিভিন্ন অঞ্চলে একটানা ভারী বর্ষণ হতে পারে। এর প্রভাবে আমরা দেখতে পাবো রংপুর বিভাগ, ময়মনসিংহ, সিলেট এবং চট্টগ্রাম বিভাগের বিভিন্ন অঞ্চলে দেখা দিতে পারে আকস্মিক বন্যা পরিস্থিতি, ডুবে যেতে পারে মাঠঘাট, বিপাকে পড়তে পারে হাজারো পরিবার। প্রিয় দর্শক, এই ছিল আজ এবং আগামীকাল আগামী এক সপ্তাহের আবহাওয়ার সম্পূর্ণ পূর্বাভাস। কেমন লাগলো কমেন্ট করে জানিয়ে দিন। প্রতিদিনের আপডেট খবর পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকন অন করে রাখুন। আল্লাহ হাফেজ।